আসসালামু আলাইকুম। লিটন কুমার দাস টেস্টে ভালো, টি-20তে ভালো, কিন্তু ওয়ানডেতে ভালো না, এই প্রশ্নটা অনেকেই করছেন। একদম যুক্তিসঙ্গত একটা প্রশ্নের জায়গা এবং রিলিজটা অনেকটা লেগ স্পিনারদের মতোই ছিল। সো একটা ম্যাচ দেখে মন্তব্য করবো না, কিন্তু টপ অর্ডারে তো লিটন কুমার দাস ফেল করছেন, সেটা আমরা ওয়ানডে ক্রিকেটে দেখছি, কিন্তু টি-20 ক্রিকেটে আবার টপ অর্ডারে তিনি ভালোই করছেন। সো এই পার্থক্যের বা এই সমস্যার জায়গাটা আসলে কোথায়? প্রথমত যে জায়গাটা সেটা হচ্ছে ওয়ানডে ক্রিকেটে কশন এবং অ্যাগ্রেশন, অর্থাৎ আক্রমণ এবং রক্ষণের একটা মাঝামাঝি অবস্থা বিরাজ করতে হয়। লিটন কুমার দাস সেই ব্যালেন্সটাই আসলে রক্ষা করতে পারছেন না, অর্থাৎ কশন এবং অ্যাগ্রেশনের ব্যালেন্সটা তিনি করতে পারছেন না। সাপোজ তিনি হয় ওভার কশাস হয়ে যাচ্ছেন, অতি রক্ষণাত্মক বা অতি সাবধানী হয়ে যাচ্ছেন, অথবা ভুল সময়ে অতি আক্রমণাত্মক হয়ে যাচ্ছেন। আমি যদি ওয়ানডে ক্রিকেটের পার্সপেক্টিভে ওই জায়গাটাতে একটা ব্যালেন্স করতে পারাটা আসলে খুব গুরুত্বপূর্ণ, যে আপনি একটা ব্যালেন্স, কশন অ্যাগ্রেশনের ব্যালেন্সটা মেনটেন করবেন। দ্বিতীয়ত যে বিষয়টা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ওয়ানডে ক্রিকেটে লিটন কুমার দাস তার রোল সম্পর্কে ক্ল্যারিটি নাই, অর্থাৎ ল্যাক অফ ক্ল্যারিটি অ্যাবাউট হিজ রোলস, যে ওয়ানডে ক্রিকেটে তিনি আসলে কোন রোলে ব্যাটিং করবেন। আমি কনফিউশনের জায়গাটা একটু বলি, সেটা হচ্ছে ধরেন 4 নাম্বার স্টাম্পের বা 5 নাম্বার স্টাম্পের একটা বল টি-20 ক্রিকেটে লিটন কুমার দাস জানেন তার রোলটা এই মুহূর্তে মারতে হবে, এটা লিটন জানেন। টি-20 ক্রিকেটে তাকে মারতে হবে, তিনি তার রোল সম্পর্কে ক্লিয়ার, তিনি জোরের সঙ্গে একটা স্ল্যাশ করে ফেলেন। টেস্ট ক্রিকেটে 5 নাম্বার স্টাম্পের বল লিটন জানেন ছাড়তে হবে, হি হ্যাজ এম্পল অ্যামাউন্ট অফ টাইম, তিনি সেটাকে ছেড়ে দেন। ওয়ানডে ক্রিকেটে এই জোরের সঙ্গে স্ল্যাশ করা আর ছাড়া দুটার মাঝামাঝি কিছু একটা করতে গিয়ে ব্যাটটা পেতে দেন আউটসাইড এজ হন। দিস ইজ দ্য প্রবলেম। অর্থাৎ ওয়ানডে ক্রিকেটে আসলে লিটনের রোলটা কি হবে, সেই রোল সম্পর্কে লিটনের ক্ল্যারিটি নাই, এবং নাই দেখে দুইটাকে ব্যালেন্স করতে গিয়ে আসলে তিনি অদ্ভুত রকমের আউট হওয়া হচ্ছেন। দিস ইজ দ্য প্রবলেম। আপনি একটা বিষয় একটু চিন্তা করে দেখেন, বিরাট কোহলি কিন্তু একই প্যাটার্নে ওয়ানডেও খেলেন, একই প্যাটার্নে টি-20ও খেলেন। মানে ওয়ানডেটাও তিনি যদি 60 রান করেন সেখানে 46টা সিঙ্গেল থাকে, টি-20ও তিনি যদি 60 রান করেন সেখানে 46টা বা 42টা সিঙ্গেল থাকে। সো এই যে প্যাটার্নটা, এটা তার টিমটাকে অ্যালাউ করে, কারণ ওই টিমের মধ্যে ধরেন শ্রেয়াস আইয়ারের মতো একজন ব্যাটসম্যান আসছে, হার্দিক পান্ডিয়ার মতো একজন ব্যাটসম্যান আছে, রোহিত শর্মা আছেন, যারা আসলে অন্য রোলটা প্লে করেন। সো লিটন কুমার দাস ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার, যে জায়গাটাতে আসলে আপনি তাকে তার রোল সম্পর্কে ক্ল্যারিটিটা দিতে পারেন নাই, বা এটা আমি জানি না মেন্টরিংয়ের জায়গায়, টিম ম্যানেজমেন্টের জায়গায় একটা ঘাটতি আছে কিনা, কারণ টি-20 ক্রিকেটে হি নোজ অ্যাবাউট হিজ রোল, তিনি কোন রোলটা প্লে করবেন। তাকে এখন অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করতে হবে, 5 নাম্বার স্টাম্পের বল মানে তিনি স্ল্যাশ চালিয়ে দেবেন। টেস্ট ক্রিকেটে তিনি সেই বলটাকে ছাড়বেন। এখন ওয়ানডে ফরম্যাটে তিনি না চালান, না ছাড়েন, মাঝামাঝি কিছু একটা করতে গিয়ে যেটার স্কিল সেট আপ তিনি আসলে ওইভাবে বিল্ড আপ করতে পারছেন না বা পারেন নাই, তিনি দেখা যায় একটা আউটসাইড এজ হয়ে যাচ্ছেন। সো ইট হ্যাজ বিন দ্য প্রবলেম ফর লিটন কুমার দাস ইন ওডিআই ক্রিকেট, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ ওই অনুযায়ী আপনার স্কিল সেটটা গ্রো করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ, যেটা লিটনের ক্ষেত্রে সামহাও ওই জিনিসটা হয় না। অনেক প্লেয়ারদের ক্ষেত্রেও সমস্যা। আপনি যদি বেন স্টোকসের কথা চিন্তা করেন, বেন স্টোকস কিন্তু ওয়ানডে ফরম্যাট থেকে রিটায়ারমেন্টেই গিয়েছিলেন। কারণটা হচ্ছে এই যে কনফিউজিং সিনারিওর জায়গাটা, যে একজন প্লেয়ারের যে আসলে আমার রোলটা কি হবে ফরম্যাট ওয়াইজ, ওইটার ব্যাপারে ক্ল্যারিটির জায়গাটা অনেক প্লেয়ার নিজেরা বুঝতে পারেন না, অনেক প্লেয়ারকে টিম থেকে আসলে ওই ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় না। সো